প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ ৩ মে রাজধানী ঢাকা শহর উদ্যানে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে নারী সংস্কার কমিশনের রিপোর্ট বাতিলের দাবিতে এক মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে পতিতদশা সাংবাদিক এবং বুদ্ধিজীবীরাও দাওয়াত পেয়েছেন। উদাহরণ হিসেবে আমরা যদি বলি তাহলে বলতে হয়, এই মহাসমাবেশে হাসনাত আবদুল্লাহ যেমনইভাবে উপস্থিত হয়েছেন, তেমনইভাবে সুন্নি ঘরানার একজন প্রখ্যাত আলেম ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীও দাওয়াত পেয়ে উপস্থিত হয়েছেন। এই মহাসমাবেশে আরও উপস্থিত হয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান। কিন্তু এই মহাসমাবেশে জামাতের কোনো লোকজনকে দাওয়াত দেওয়া হয়নি। এখন কথা হচ্ছে, হেফাজতে ইসলাম বাংলাদেশের এই মহাসমাবেশে কেন জামাতের কোনো নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়া হয়নি? আজকে আমরা এই ভিডিওতে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। প্রথমত, বাংলাদেশ জামাত ইসলামী যারা করেন তাদের বেশিরভাগই এই দলের প্রতিষ্ঠাতা জনাব আবুল আলা মওদুদীর আকীদা লালন এবং পালন করেন। আবার অন্যদিকে বাংলাদেশে যারা কওমি ঘরানার লোকজন আছেন তাদের আকীদার সাথে বাংলাদেশ জামাত ইসলামীর লোকজনের আকীদার বেশ মত পার্থক্য রয়েছে। আর যেহেতু হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি অরাজনৈতিক সংগঠন এবং আকীদাভিত্তিক সংগঠন, সেহেতু এই আকীদাভিত্তিক সংগঠনের মহাসমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনো নেতৃবৃন্দ বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়াকে সমীচীন মনে করেননি, কারণ জামাতে ইসলামের দায়ভার এই দলের কোনো ব্যক্তি বহন করতে রাজি নয়। দ্বিতীয়ত, 1971 সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ জামাতে ইসলামের ভূমিকা নিয়ে একটি বড় প্রশ্ন রয়ে গেছে। যেহেতু বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে এ প্রশ্নের কোনো সমাধান এখনো পর্যন্ত করেনি, সেহেতু বাংলাদেশ জামাতে ইসলামের সাথে কোনো বৈঠকে বা সমাবেশে বসতে রাজি নয় হেফাজতের নেতৃবৃন্দরা। তৃতীয়ত, গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জামাতে ইসলামের নেতাকর্মীরা যেভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীদের উপর হামলে পড়েছিল তা বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে। যেহেতু বাংলাদেশের দুই বৃহৎ আকীদাবিদ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং আহলে সুন্নাত ওয়াল জামাত, সেহেতু জামাতকে সাথে নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিপক্ষ হিসেবে দাঁড়াতে চায়নি, চিহ্নিত হতে চায়নি। এত সব দিক বিবেচনা করে মূলত বাংলাদেশ জামাতে ইসলামের কোনো নেতৃবৃন্দকে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশে দাওয়াত দেওয়া হয়নি, যার প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে এবং জোট রাজনীতিতেও পড়বে, যার আলামত আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। যেখানে সকল ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে সাথে নিয়ে একটি জোটবদ্ধ নির্বাচন করার আওয়াজ উঠেছিল, সেখানে দেখতে পাচ্ছি আমরা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে মাইনাস করার অপচেষ্টা এবং বাংলাদেশ জামাত ইসলামীকে বাদ দিয়েই সামনের দিনগুলোতে চলার সংকল্প, যা সম্পর্কে আমাদের এই চ্যানেলে অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। আপনাদের মন চাইলে আপনারা দেখে আসতে পারেন। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।